দেখার কি আছে? আমি ডেকেছি এদেরকে। আরে বাবা, বাড়িতে নতুন বৌমা এসেছে আপনাদের, অনুষ্ঠানগুলো তো হবে। নতুন বউয়ের মুখ দেখে উপহার দেওয়া। আর মা, প্লিজ তাড়াতাড়ি বাইরে একটু চা জলখাবার সার্ভ করে দিন। আর যদি আপনারা আপনাদের সম্মানটা বজায় রাখতে চান, তাহলে নতুন কনেকে সুন্দর সুন্দর গিফট দেবেন, ওকে? মা, কোথায় হারিয়ে যাচ্ছেন আপনি? আপনার মনে আছে তো আজকের অনুষ্ঠানে আমায় কি গিফট করবেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, ওইটাই। ওই যে অনেক দিন আগে আপনি তনুর জন্য একটা খুব সুন্দর দেখতে রানীহার বানিয়ে রেখেছিলেন না? ব্যাস, আমার আজকের অনুষ্ঠানে ওটাই লাগবে। বাই। বলছি, ওই হারটা তো আমি তনুর জন্য রেখেছিলাম, এবার কি করি? এবার কপাল চাপড়াও, আর কি করবে? সবকিছু তো কেড়ে নিয়েছে ও, এবার গহনাগুলোও কেড়ে নেবে। যা বলছে সেটা দিয়ে দাও, আর অন্য কোনো রাস্তা নেই। নিজেদের সম্মান না হলে খোয়াতে হবে। তোমরা আয়োজন করো, আমি ওদিকটা দেখছি। ম্যাম, আপনি আমায় ডেকেছেন? থ্যাঙ্কস ফর ইউর সাজেশন তনু। আমরা ডিসাইড করেছি আমরা মিস্টার বীর সিং এর রেজিগনেশন অ্যাকসেপ্ট করব না। এই কলেজের ওনাকে খুব প্রয়োজন। থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি ইন্টারস্টেট স্পোর্টস ইভেন্টের জন্য ওনার থাকাটা খুব দরকার। আই আন্ডারস্ট্যান্ড। আমি এক্ষুনি ওনাকে এই লেটারটা পাঠাচ্ছি। ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওই লেটারটা আপনি আমায় দিতে পারেন? ইয়া, শিওর। থ্যাংক ইউ ম্যাম। এই সুযোগে আমি গিয়ে দেখে নিতে পারবো যে ওখানে কি হচ্ছে। কে জানে জাসমিন আবার কি নতুন নাটক শুরু করলো। চেক করে নি একটু। ওয়াও, শাশুড়ি মা, আপনি সত্যি ওয়ার্ল্ডের বেস্ট শাশুড়ি মা। আপনি জানেন, আমার ইচ্ছে করছে আপনার নাম রসগোল্লা রেখে দিই। আপনি এত সুইট। আবার আমার ভয়ও করে যে আপনার এই সুইটনেসের জন্য আমার আবার সুগার না হয়ে যায়। আরে আন্টি, এটা তো বেশ ভারী মনে হচ্ছে। কি আছে এতে? এটা মাইক্রোওয়েভ মা। মাইক্রোওয়েভ? আন্টি, এটা কেন দিলেন? অলরেডি বাড়িতে একটা মাইক্রোওয়েভ আছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমাকে বিলটা এনে দিয়ে দিন, আমি এক্সচেঞ্জ করে অন্য কিছু কিনে নেব। থ্যাংক ইউ। আর এবার সময় এসেছে সিং পরিবারের সবথেকে বিশেষ ব্যক্তির আমাকে গিফট দেওয়ার। ব্যাপার, তুমি তো আমার এক্স হাজব্যান্ড, তোমার থেকে তো গিফট আশা করতেই পারি। কি ভাবছো? প্রমিস করো। এই তো লক্ষ্মী ছেলে। আরে আমার পতিদেব, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আরে এসো না, দু চারটে ছবি তুলি, এসো। আরে এসো না। এসো। আমার নিজের
ফেভারিট ড্রিঙ্কস গুলোকে দিয়ে দিতে হলো। মাহি, ওগুলো আবার আমরা বানিয়ে নিতে পারবো। তুই একদম চিন্তা করিস না, এই বাড়িতে এখন সুখ শান্তি বজায় আছে, এটাই অনেক। রাগ করিস না, শান্ত হ। তুমি তনু আর বীরের কথাই ভাবছো তো? ওদিকে বীর একলা হয়ে গেছে আর হ্যাঁ, এটাই ভাবছিলাম আমি। অমৃত যা করেছে, বুঝতে পারছি ছেলেটার মানসিকতা। আমি শুধু চিন্তা করছি আমার তনু মায়ের কথা। আমি চাই না যে আমার মেয়ে নিজের কাছেই নিজে হেরে যাক। ভাগ্যকে কেন হাতের মুঠোয় নিতে চাইছো? যা হয়েছে আমরা কোনোদিন ভাবিনি এরকম হবে, কিন্তু ভাগ্য তার মহিমা দেখিয়েছে তো। আর তনু এখন বীরকে বিয়ে করতে পারে। বীর একলা হয়ে গেছে, অন্তত আমাদের এক মেয়ে তার ভালোবাসা পাবে। তুমি কি বলছো? ভেবেচিন্তে বলছো তো? এসব কি বলছো তুমি? তনু বীরকে বিয়ে করে ওই বাড়িতেই থাকবে, ছোট মেয়ের যা হয়ে আমার তনুর জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। দুই বোন এক ছাদের নিচে, হে আমি ভাবতেই পারি না। তাহলে এক ছাদের তলায় থাকারই বা কি দরকার? ওরা বাইরে কোথাও থাকতে পারে আলাদা হয়ে। আরে তুমি কেন বুঝতে পারছো না? খালি বীর 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 আমার তনুর উপযুক্ত নয়, ব্যাস। তনু, ওই আমি তোমার জন্য এই লেটারটা এনেছি কলেজের তরফ থেকে। তোমার জবটা এখনো আছে। থ্যাংক ইউ ওপরওয়ালা। থ্যাংক ইউ তনু, তুমি সবসময় আমার জন্য একটা নতুন আশা নিয়ে আসো। আর বাকিটা তো তুমি জানোই, জেসমিন আমাদের সাথে কি করেছে। বাহ, এইবার আমাকে এবারের নতুন বউ বলে মনে হচ্ছে, তার সাথে সিং পরিবারের বৌমা। কি কষ্ট হচ্ছিল সবার আমাকে এগুলো দিয়ে দিতে। যাই হোক, এরা আর কি করে জানবে যে এই তো সবে শুরু হয়েছে। আস্তে আস্তে সিং পরিবারের সর্বস্ব নিয়ে নেব আমি। আর যাদের কাছে আমাকে গিফট দেওয়ার মতো কিচ্ছু নেই, তাদের মনে যা আছে সেই সব কেড়ে নেব আমি। আর বীর আর তনুকে আমি কোনোদিনও এক হতে দেব না। ওর থেকে আর কি বা আশা করা যায়? আর যতটা পেশেন্স দিয়ে তোমরা সব সহ্য করছো, হতে পারে কয়েকদিনে ও শান্ত হয়ে যাবে। আর না তনু, ও শান্ত হবে না। আমরা দুজনে খুব ভালো মতো জানি যে ও কি চায়। জেসমিন অমৃতকে বিয়ে করার পর সবার মনে হয় যে আমি স্বাধীন হয়ে গেছি, কিন্তু আসল সত্যিটা হলো যে আমি নিঃশ্বাসটুকু নিতে পারছি না। তনু, কেমন আছো তুমি? আমি ঠিক আছে দিদি। নজর না লাগে, তোমাদের দুজনকে একসাথে দেখে না সত্যি খুব ভালো লাগছে। এবার তোমরা এক হয়ে যাও। একমাত্র তোমরাই পারো আমাদের বাড়িতে আসা এই দুঃখের ঝোড়ো হাওয়াকে সুখে পরিণত করতে পারো। তনু বৌদি, কেমন আছো তুমি? ঠিক আছে। তুমি চলো না ভেতরে, সবাই তোমাকে দেখলে খুব খুশি হবে। চলো চলো চলো। আয় তনু, যখনই তুই বাড়িতে আসিস মনটা একদম ভালো হয়ে যায়। ওই বীরকে কলেজের লেটার দিতে এসেছিলাম। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ম্যাম আমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করেননি। ভাগ্যিস এখনো আমার কাছে কোচের জবটা রয়েছে। তনু, আমি কাল থেকে কলেজ আসবো। ঘুরে যতই আকাশে উড়ু, লাটাই তো তোর হাতে। প্রেমিকার কোথায় যাবে? আসতেই হবে প্রেমিকের কাছে। তাহলে ফাইনালি চলেই এলি তুই তনু। এই তুই জানিস
আজ কোণে দেখার অনুষ্ঠান ছিল, আর আমার এক্স হাজবেন্ড আর তোর আমার থেকেও আগের এক্স হাজবেন্ড কিন্তু আমাকে কিচ্ছু দিল না। কিন্তু আমি তাতে একটু রাগ করিনি, কারণ ও আমাকে একটা প্রমিস করেছে, আর সেই প্রমিসটা রাখার সময় এসে গেছে এখন। এই মুহূর্তে তুমি একে এই বাড়ি থেকে বাইরে বের করবে। জ্যাসমিন, এসব কি বলছো তুমি? প্রমিস করে আবার তুমি সেটা ভুলেও গেলে? মনে নেই? তুমি তো সবার সামনে আমাকে প্রমিস করলে। তাহলে চলো বের করো ওকে এই বাড়ি থেকে, আর শুধুমাত্র এখনের জন্য নয়, সারা জীবনের জন্য। এসব কি অসভ্যতা? চুপ! জাসমিন, না জ্যাসমিন, ভদ্রভাবে কথা বলো। যদি তুমি চাও যে আমি ভদ্রভাবে থাকি আর তোমার বাড়ির লোককে আর তোমার ভাইকে আমি ভালো রাখি, তাহলে চুপচাপ আমাকে যে প্রমিসটা করেছো সেটা রাখো, আর বের করে দাও এই মেয়েটাকে এই বাড়ি থেকে সারা জীবনের মতো। আমি খুব ভালো করে জানি তোর সমস্ত স্কিম, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর একটা স্কিমও সফল হতে দেব না। চল। জাসমিন, হাত ছাড়ো তনুর। জাসমিন, আমি বললাম তনুর হাত ছাড়ো। ছাড়ো হাতটা। জাসমিন, আমি একবার বলেছি ওর হাত ছাড়ো। তনুর হাত ছাড়ো! বের হ এখান থেকে। আমার কথা কান খুলে শুনে রাখ, আজ থেকে সিং হাউসে তোর এন্ট্রি ব্যান্ড, মিস তনু। আর এটা মিসেস জ্যাসমিন সিং এর নতুন শর্ত। কি নির্লজ্জ মেয়ে, তাই না তুই? তোর কোনো সম্পর্ক নেই পরিবারের সঙ্গে, তাও তুই নির্লজ্জের মতন তোর এক্স হাজবেন্ডের সঙ্গে দেখা করতে চলে আসিস। খবরদার, আর একটাও বাজে কথা বলবে না ওর ব্যাপারে। তনু এই পরিবারের অংশ, আর ওর যখন ইচ্ছে হবে তখন এখানে আসবে। আর তুমি কে হও ওকে আটকাবার? হ্যাঁ,